আসসালামু আলাইকুম সবাইকে। তোমরাগুলো সবাই কেমন আছেন? আজকে তোমাকে একটা সুকুর আন্দোলন আন্দি দেখাইম। সেই আন্দোলনগুলোর নাম হওয়া লাগছে মুরগির কালা ভুনে। এই কালা ভুনে যাই একবার খাইছে তাই আরেকবার খাইতে বাধ্য। এই আন্দোলনদের জন্য প্রথমে তোমার পিঁয়াজ বেরেস্তা করে নেওয়া লাগবে। পিঁয়াজ বেরেস্তা মানে পিঁয়াজ করার নাম না, লাল 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 করে ভাজি নিবেন। এর জন্য মই দেখো কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিছ। তারপরে করা লাগবে কি টক দই লাগবে। এখন এই যে মাসের শেষ, এই সময় কি টাকা পয়সা থাকে, সেই জন্যে কারণ মোর স্বামী কইছে আন্দি খিলেন কি করিম না পারে আমি কি করলু যে ঘর তো আছে না গুড়ে দুধ নিনু, তাতে না মই লেবু চিপি দিনু, দিয়ে ওই আসল গুড়ে ইয়াও নাই, টক দই নাই, তেলা কি করিম না পারে ঘরোয়া ভাবে টক দই কোনা বানিয়ে নিন। এই টক দই কোনা লেবু দেওয়ার সাথে সাথে মনে করেন না বেশি করে লেবু দিবেন। একটা লেবু গোটালে কাটি দিবেন অল্প না দুধের মধ্যে দিলে দেখতেন যে খুব সুন্দর একটা টক দই হয়ে গেছে। টক দই হয়ে গেলে তার কোনো সমস্যা নাই। এই পেঁয়াজ বেরেস্তা করে নিনু, টক দইও বানিয়ে নিনু, তারপরে মেইন রেসিপিটা তোমাকে শুরু করা লাগবে। কারণ দেখো আমি কি সুন্দর হাত দিয়ে, চামচ নাই আশেপাশে, কি করিম না তাই হাত দিয়ে ফেডি নিন। তাই বলি কাই ফির কিছু মনে করেন না। দেখো কি সুন্দর টক দই হয়েছে। এই টক দই দেখলে মনে হয় খাবার মনে হয়। এই দেখেন কি করিম, এই যে গোস্ত নিয়ে নিন, তার মধ্যে দিনু রসুন বাটা না বেশি 2 চামচের মতো দিয়ে নিস। তারপরে দেন এর মধ্যে দিনু আদা বাটা দিলেন, রসুন বাটা নিলেন, দিয়ে মুরগি কোনা দেখছেন কি সুন্দর চকচকা করে ধুয়ে নিছি। ভালো করে কিন্তু মুরগি ধুয়ে নেওয়া লাগবে, তাহলে কিন্তু স্বাদ হবার নয়। ফির একটা পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপার আছে। আদা বাটা দিয়ে দিলেন, রসুন বাটা দিয়ে দিলেন, তারপরে যে টক দই বানিয়ে থুইছেন তাও দিয়ে দেওয়া লাগবে। তো বোঝাই দেওয়া লাগছে মানে আমি গোস্তটা যত মশলাপাতি আছে সব দিয়ে মুই কি করি ম্যারিনেট করি থুই। এই দেখো টক দই কোনাও দিয়ে দেবো। তাতে কি হবে, মশলাটা ম্যারিনেট করি থুইলে তারপরে সুন্দর মতো সেট হইবে। এই দেখো এখন মুই একটা পেস্ট বানিয়ে থুছিনু, এর মধ্যে দিস হচ্ছে জিরের গুঁড়ে, গরম মশলার গুঁড়ে, তারপরে মোর মাও একটা কি সুন্দর একটা মশলা বানায় 12 মিশেলি মশলা দিয়ে। দেখ আমার কুড়িগ্রাম মানুষের কুড়িগ্রামের মানুষের স্পেশাল মশলা। সেই মশলা কোনা দিয়ে দিন, সবগুলো একসাথে চাকিয়ে সেই মশলা কোনা ওতে দিয়ে দিন। তারপরে দিন টমেটো। তোমার গুলো তো ফির করবে না, মুরগির গোস্ত না হিসেবে টমেটো খায়। এই মুরগির গোস্ত যদি তোমরা টমেটো দেন, কালা ভুনেটা যে কি স্বাদ হইবে, তখন আর রংটা যে কি সুন্দর আসবে। অত তো মরিচের গুঁড়ে দেওয়া যায় না, তার তো ঝালে অবস্থা খারাপ হয়। সেই জন্যে টমেটো দিয়ে দিনু। তারপরে দিনু এই যে পেঁয়াজ করা ভাজি থুসনু, বেরেস্তা করে থুসনু, তাই দিনু। তারপরে সেই পেঁয়াজ বেরেস্তা করা যে তেল কোনা আছে, সেই তেল কোনাও দিয়ে দিবেন। ওখানে থবেন কে, ওখানেও দিয়ে দিবেন। সব বাদ দিয়ে লবণ তো দেন নাই, নুন তো দেওয়া লাগবে। তারপরে 2 চামচ নুন দিন। নুন ফির দেখি শুনি দেন, কারণ এইখানে ভুনে হইবে, রোজ থাকবে না। এই জন্য বুঝে শুনি নুন দেন, গোস্ত অনুযায়ী নুন দেন, না হইলে কিন্তু হবার নয়। তারপরে দেখো মুই এর হাত দিয়ে সুন্দর করে মাকে চাকে নিবেন। চামচ দিয়ে কি ওদের স্বাদ হবে, আতত মাকার যে স্বাদ সেটা কি চামচ দিয়ে করলে হয়? তারপরে দেখো মুই কি সুন্দর করি হাত সুন্দর করিয়ে মাকে চাকে নিবেন নাইছো, যাতে খাইতে স্বাদ লাগে। দেখো মেরিনেট হয়ে গেছে, থুয়ে দিন। আমি কড়াই নিছো একটা, কড়াই মুই তেল দিছ। তেলের যে দাম বাবারে বাবা, আজকালকার দিনও তেলের তো আগুন জ্বলে। এই দেখো তাতে মুই না চিনি দিয়ে নিন। কম করে তেল দিবেন, অত তেল খাওয়ার দরকার নেই, কম দিলেও স্বাদ হইবে। রান্না হইলো হাতের ব্যাপার, আন্দনি ভালো হইলে আন্দনের স্বাদও ভালো হয়। তার মধ্যে দেখো মুই দিয়ে দিন একটা তেজপাতা নিছো। তেজপাতা কোনা আধঘান করে কাটিয়ে তার দিয়ে দিব। দিয়ে এখন দেখো এই চিনিকোনাকে আমরা নিনু। চিনিকোনা নেওয়ার কারণ অনেকছে, চিনিকোনা দিলেও কিন্তু কালা ভুনার রং কোনা সুন্দর হয়। এখন মিষ্টি যেহেতু টক দই দিছি, এখন চিনিকোনা দিলে মনে করেন মিষ্টি না স্বাদ হইবে, নাহলে টক দইয়ের স্বাদটা ভালো লাগবেন না। তারপরে দেখো এই জন্য মুই এখন লাল করে নিয়ে চিনিকোনা তার মধ্যে এই যে মাকে চাকে থুসনু সেই গোস্তকোনা দিয়ে দিন। গোস্তকোনা দিয়ে নাড়বেন চাড়বেন, সুন্দর করে নাড়বেন চাড়বেন, এই সুন্দর করে নাড়তে আসি রান্নি দিয়ে। তারপরে এই গোস্ত কোনা রান্নবের গেলে কিন্তু তোমার ঢাকনা দেওয়া যাবার নয়,
আর না জোরে আঁচ দিয়ে এটা আন্দা নাইবে। কারণটা কি, ঢাকনা দিলে বেশি পানি ছাড়বে, বেশি পানি ছাড়া অবস্থায় তো এটা রান্না যাবার নয়। সেই জন্য এই সম্পূর্ণ রান্নাটা কোনো সময়ে তোমরা কিন্তু ঢাকনা দিয়ে ঢাকি দেন না। এই দেখো মুই এই জন্য কি করনু, সুন্দর মতো খোলা থুইয়ে এই গোস্ত কোনা কষে নেই। এই দেখো পানি চাইছে, তাতে দেখো কত পানি চাইছে, ঢাকনাই দেখ নাই, তাতে দেখো গোস্ত থেকে কত পানি বাড়াইছে। এই পানি মনে করো যে এই টমেটো গুলে না কি হবে নেক্সে গলবে, নেক্সে এই টমেটো যত গলবে রং কোনা তত সুন্দর হবে, খাওয়া কোনা সামনে কি যে ঘেরান বাড়াছিল। তোমরা যদি শুনলেন হয়, সেই ঘ্রাণ কোনা যদি পাইলেন হয়, তোমার বাড়িতে আজকে দাওয়াত নিলেন হয়। এই সুন্দর করে মুই দেখো কি সুন্দর কড়াই দিয়ে, কড়াইয়ের মধ্যে খুন্তি দিয়ে কি সুন্দর নাড়তে আসং নাড়ি টাড়িয়ে ফিরে মুই অপেক্ষা করি। অপেক্ষা যত করবেন তত বোঝে পানি দিয়ে আস্তে আস্তে বাড়াইবে, আর জিনিসটা আস্তে আস্তে শুকিয়ে আসবে। যত আস্তে আস্তে শুকিয়ে আসবে ততই রং কোনা গাঢ় হইবে। দেখো আগে কি রং আছে, এখন কি রং কোনা হয়েছে। রং কোনা যত আস্তে আস্তে গাঢ় হইবে তত কালার ভুনা হওয়া। এটা আনতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প কিছু জিনিস দিয়ে ঘরও যা আছে। এই যে গরিব আমরা এখন নাকছি, আগামী বছর ফিরবেলে মঙ্গা নাইবে, এখন চলা কঠিন হয়ে গেছে। আরো ভবিষ্যতে আরো কি অবস্থা হবে আল্লাহ জানে। সেই জন্য যত তেল মশলা যত কম খাওয়া যায় ততই ভালো। এলে স্বাদের রেসিপি এখন মানে সাধ্যের মধ্যে খাওয়াও লাগে। মা আলিফের রতে খাওয়া চাইছে, এখন শখ না পূরণ করলে হয় কেমন করি। এদিকে মাসের শেষ, তাও তো এখন বিবেচনা করা লাগবে। তারপরে অল্পের মধ্যে সাধ্যের মধ্যে কম ইয়ার মধ্যে মনে করেন কালা ভুনে রান্দি থুছি। এখন দেখো মুই আরেকটা ফ্রাই প্যান নিছ, তার মধ্যে পেঁয়াজ দিনু, তার মধ্যে দিনু রসুন। পেঁয়াজ আর রসুন কোনা এই যে কালা ভুনের আসল স্বাদ বাড়াইবে। যখন তোমরা আলাদা করি এক না ওই গোস্তটা হওয়া হইবে, সেই সময় তোমরা কি করবেন, আরেকটা ফ্রাই প্যান বা একটা কড়াই নিলেন, তার মধ্যে এই পেঁয়াজ রসুন দিয়ে ভাজবেন। অল্প তেল নিবেন, কিন্তু বেশি তেল নেন না। বেশি তেলের দাম বেশি, যে বেশি দিলে তো বেশি চুকুর মুকুর হবে, বেশি স্বাদ লাগবে। কিন্তু অত আমার স্বাদের দরকার নেই, আমার তো সাধ্যের মধ্যে থাকা লাগবে। তারপরে শুকনো মরিচ দিয়ে দিবেন। শুকনো মরিচ দিয়েই দিলেন আর তে একটা সেন্ট বাড়াইবে, আর যত ভাজা হইবে তত মনে করেন যে সেন্ট বাড়াইবে। তারপরে তার মধ্যে আপনি কি করবেন, স্বাদ তো করা লাগবে। যদি না থাকলে তো না দিলেন, কিন্তু যদি তোমার মধ্যে থাকে, এই দেখো আমি নারী নিবেন নাইছো, কিন্তু যদি তোমার কাছে থাকে তাহলে ওই যখন পেঁয়াজ কোনা না ভাজা 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 হয়ে আসবে, রসুন কোনা থেকে না সেন্ট বাড়াইবে, পেঁয়াজ কোনা না ভাজা ভাজা হয়ে আসবে, মরিচ গুলো না সুন্দর না অং হয়ে আসবে, তখন কি করবেন জানেন, তাতে না ঘি দিয়ে দিবেন। এই দেখো আমি ভাজি নিবেন নাইছো, ভাজতে রাখছে এই ধর লাল লাল হইছে, লাল লাল হইলে তাতে দিয়ে দিন আমি না ঘি দিয়ে দিছ। বেশি দিবেন ন, কি করে এত যে দাম জিনিসের এত বেশি দেওয়া যায়, কম কম দিয়ে আনবেন, তাতেই স্বাদ হইবে। তোমার যদি আমদানি ভালো হন, তোমার স্বাদও ভালো হইবে। দেখছেন কি সুন্দর করে দিয়ে দিন। এখন এইটা লাল 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 করে নিবেন নেক্সট। এই লাল লাল করে নিয়ে তারপরে এই যে যখন এই পেঁয়াজ বেরেস্তা আর রসুন কাঁচামরিচ কোনা যখন তোমরা পোস্ত ঢালি দিবেন, তারপরে হলো কালা ভুনের আসল অংটাও আসবে, আসল সৌন্দর্যটাও আসবে। এই দেখো কি সুন্দর দেখছেন, তাতে মানে খায়া ফেলবার মন দেখছি, এত সুন্দর হয়েছে অংটা। দেখি মনে হয় এলাই খান কি সেল বাড়াইছে, মনে করেন আশেপাশের মানুষ বোধহয় মন বলছি এত সব করে কাই মুরগি আনবেন নেক্সট। এই দেখো তেল কোনা শুদ্ধে পেঁয়াজ কোনা রসুন কোনা ঢালি দিন, ঢালি দিয়ে তারপরে এই যে তোমরা এটা যে করবে, তোমরা আরো লাল লাল করে ভাজি নিবে পাইলেন হয় মুরগি কোনা আরো কষাইতে থাকলেন হয়, তাই যেমন খাইবেন। যদি আরো বেশি কষানি চান তোমরা তাহলে আরো কষাইবেন, জোরে জাল দিয়ে, অত জোরে ফিরে জাল দেন না, ফির তলত নাড়ি যাবে। সেই জন্য মোটামুটি না ইয়া করিয়ে জাল কোনা দিয়ে তোমরা কিন্তু আন্দি নিবেন। তারপরে দেখো মুই আর অত সময় নাই, মোর স্বামীর আসার সময় হয়েছে অফিস থাকিয়ে, আসি কবি যে কালা ভুনে হয় নাইকে না পাই, আমি কি করবো অল্প এই যে যেখানে হয়েছে তাতে দেখো কি সুন্দর নাল নাল হয়েছে, আন্দি নিমু নিয়ে এই যে নামাইছুন। দেখছেন অংটা দেখো ইয়ার এত সুন্দর হয়েছে, আর খাইতে যে কি স্বাদ হয়েছে, মনে করেন গরিবের কালা ভুনা। এর নাম হইলো গরিবের কালা ভুনা। তো এই করে আনবেন আর তোমার শ্রমিক গুলা খিলাইবেন, দেখবেন যে কত প্রশংসা করে। খালি কবে তোমার হাতের আন্দোলন এত স্বাদ, ফির আন্দি খিলেন। মুই মনে করেন একবার আন্দিয়ে বিপদত পড়িয়েছো। চ্যানেল কোনো না সাবস্ক্রাইব করে দেন, মোর স্বামীর পাশে থাকেন। ফির যদি আরো ভিডিও দেখতে চান তাহলে মোক